বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি খুব রিসেন্টলি রিলিজ হওয়া 4 More Shots Please সিজন 4টিকে। তো চলো বেশি দেরি না করে এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। তবে এর আগে আমি আপনাদেরকে আগের 3টে সিজনের কথা বলে দিই, যাতে তোমরা পরের সিনগুলো ভালোভাবে বুঝতে পারো। তো বেসিক্যালি এটা 4টে মেয়ের লাইফ স্টোরির কাহিনী, যাদের মধ্যে প্রথম মেয়েটির নাম ছিল অঞ্জনা। সে একজন উকিল ছিল এবং তার একটি মেয়েও রয়েছে। তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে, সেই কারণে অঞ্জনা এতদিন ধরে অনেক ছেলেদের সাথে রিলেশনশিপে ছিল, কিন্তু সে সত্যিকারের ভালোবাসা এখনো পায়নি। আর দ্বিতীয় মেয়েটি হলো দামিনী, যে একজন রিপোর্টার। তার জয় নামের একটা ছেলের সাথে রিলেশনশিপ ছিল, কিন্তু তাকে একজন আমির নামের ছেলের সাথে ধরে ফেলেছিল, সেই কারণে তাদের ব্রেকআপ হয়ে গেছে। আর তার জন্য দামিনী প্রেগনেন্টও হয়ে গেছিল। তারপর এখান থেকে জয় গোয়াতে শিফট হয়ে যায়, আর দামিনীরও মিসক্যারেজ হয়ে গেছিল। তৃতীয় নম্বর মেয়েটির নাম ছিল উমাং, যে একজন বাইসেক্সুয়াল ছিল, সেই কারণে তার বেশিরভাগ মেয়েদেরকেই পছন্দ হতো। এর ফলে তার বাড়ির লোকেদের সাথে তার একদমই মানানসই হতো না, কারণ তারা উমাংকে স্বাভাবিক মনে করতো না। আর এদিকে উমাং একজন অ্যাক্টরের সাথে রিলেশনশিপে ছিল, কিন্তু উমাং সেই রিলেশনশিপ থেকে দূরে সরে গেছিল, কারণ দামানা তাকে সবসময় কন্ট্রোল করতো। কিন্তু উমাং এখন নিজের একটা জিম চালায় উমাঙ্গি নামের। আর চতুর্থ মেয়েটি ছিল সিদ্ধি, যে এখনো পর্যন্ত অনেকগুলো রিলেশনশিপ গুলোকে চেঞ্জ করেছে এবং সেও সত্যিকারের ভালোবাসা পায়নি। তারপর তার লাইফে একটা মিহির নামের একটা ছেলে এসেছিল, যাকে আগের সিজনে সে তাকে প্রপোজ করেছিল, এবং সিদ্ধি এবং মিহির খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। তো এবার সিজন 4টাকে শুরু করা যাক, যেখানে আমরা দেখতে পাই সিদ্ধির আজকে বিয়ে ছিল, কিন্তু অঞ্জনা তাকে বিয়ের পরের প্রবলেম গুলো তাকে বোঝাচ্ছিল। এর ফলে সিদ্ধির একটু প্যানিক হয়ে যায় এবং সে নিজেকে রুমে লক করে নেয়, কিন্তু বাইরে থেকে তার বান্ধবীরা তাকে বোঝাচ্ছিল, সেই কারণে সিদ্ধি সেখান থেকে বাইরে বেরোয় এবং বিয়ের জন্য রাজি হয়। এরপর আজকে সিদ্ধির সাথে মিহিরের বিয়ে হচ্ছিল, যেখানে সবাই অনেক বেশি এনজয় করছিল। তারপর সিদ্ধি এখানে তার বান্ধবীদের সাথে দেখা করার পর তার বরের সাথে হানিমুনের জন্য বেরিয়ে পড়ে। এর পরের দিন থেকে সব বান্ধবীরা নিজের নিজের কাজে লেগে পড়ে, যেখানে অঞ্জনা তার ক্লায়েন্টের সাথে কথা বলছিল, অন্যদিকে দামিনী তার ভাবনাগুলো পডকাস্টে বলছিল, আর অন্যদিকে উমাংও তার জিমে অনেক বিজি ছিল। তখন একটা মহিলা তাকে জিজ্ঞেস করে, তোমার ডেটিং লাইফটি কেমন চলছে? তখন উমাং একটু ভাবনায় পড়ে যায়, কারণ সে অনেকদিন ধরে কাউকে ডেট করেনি। তারপর অনেকক্ষণ ভাবার পর উমাং একটা ডেটিং অ্যাপে প্রোফাইল বানায়। তখন সেখানে চন্দ্রা নামের একটি মেয়ে আসে, যে খুব রিসেন্টলি জিমটাকে জয়েন্ট করেছে, আর সে তাকে প্রোফাইলটাকে সেট করার জন্য হেল্প করে। তখন উমাং এখানে চন্দ্রিকার সাথে কথা বলে তার একটু অদ্ভুত লাগে, যেমনটা মনে হচ্ছিল সে হয়তো তার উপর লাইন মারছিল। অন্যদিকে অঞ্জনা এখানে তার ক্লায়েন্টের সাথে কেসের ব্যাপারে কথা বলছিল। তখন সে পাশের রুম থেকে অনেক শব্দ শুনতে পায়। তখন সে সেখানে গিয়ে দেখে সেখানে রোহান নামের ছেলে সেখানে সবাইকে মোটিভেট করছিল, কারণ সে পুরো একটা এজেন্সি চালাতো। তখন অঞ্জনা সবাইকে চুপ করতে বলে সেখান থেকে চলে যায়। আর এখানে রোহানকে দেখে আমরা বুঝতে পারি সে প্রথম নজরে অঞ্জনাকে পছন্দ করে ফেলেছে। তারপরে আমরা দেখতে পারি কিছুদিন পর সেই 4টে বান্ধবী আবার একসাথে দেখা করে এবং পাশের একটা হুক্কা বারে যায়, যেখানে তারা সবাই সিদ্ধিকে জিজ্ঞাসা করছিল হানিমুন কেমন ছিল, কিন্তু সিদ্ধি তাকে জানায় যে হানিমুনে শুধু আমরা ঘুরে বেড়াচ্ছিলাম এবং তার জন্য আমাদের শরীর খারাপ হয়ে যায়, ফলে আমরা কিছু আর করতেই পারিনি, যার কারণে তারা সেখানে হাসা শুরু করে। তারপর সেখানে একটা গেম চালু হয়, আর বারের মধ্যে সবাই যাকে যাকে যে পছন্দ করছিল তার সাথে যেতে লাগছিল। আর এখানে আমরা জানতে পারি এটা হুক্কা বার না, হুকআপ বার, যেখানে তুমি যে কোনো পার্টনারের সাথে ইন্টিমেট হতে পারবে। এইটা দেখে সেখান থেকে সেই 4 বান্ধবী পালিয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই দামিনীর বাড়িতে তার ভাই অ্যাশ থাকতে চলে এসেছে, কিন্তু এতে দামিনীর একদম পছন্দ হয়নি, কারণ সবসময় তার ভাই তার সাথে মস্তি করতে থাকে এবং সে পুরো ঘরটাকে ময়লা করে রেখে দেয়। অন্যদিকে উমঙ্গের সাথে সে চন্দ্রিকা আবার এসে কথা বলতে শুরু করে, তো উমঙ্গ তখন তাকে ইগনোর করে দেয়। অন্যদিকে অঞ্জনা যখন তার কাজ করছিল তখন রোহান তার দিকে ইচ্ছা করে ফুটবল মারে, তখন অঞ্জনা সেটাকে ফেলে সেখান থেকে চলে যায়। এর জন্য রোহান আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। তারপর যখন সেই রাত্রে তারা 4 বান্ধবী আবার দেখা করে, তখন সেখানে অ্যাশও চলে আসে, যাকে কিনা সবাই চিনতো, এবং তারা কথা বলা শুরু করে দেয়। এর পরের দিন অঞ্জনার মেয়ে অঞ্জনাকে এসে বলে তার স্কুলে একটা ছেলেকে পছন্দ হয়েছে। তখন অঞ্জনা তাকে বোঝায় এবং বলে এই সমস্ত কিছু নর্মাল, তুমি তার জন্য সিরিয়াস হইও না, কারণ স্কুল লাইফে আমাদের অতটা জ্ঞান থাকে না, সেই কারণে আমরা যা কিছু পছন্দ করিনি, আর এখনো তো জীবনটা অনেকটা বেঁচে রয়েছে। তখন অঞ্জনার মেয়ে অঞ্জনাকে জিজ্ঞাসা করে তুমি লাইফে কতবার এনজয় করেছো নিজের মস্তির জন্য? এতে অঞ্জনা ভাবতে লেগে যায়, কারণ সে লাইফে কাজের
কাজের জন্যই কখনো এনজয় করেনি। অন্যদিকে দামিনী ডিসাইড করে নিয়েছিল সে নিজের একটা পডকাস্ট খুলবে, সেই কারণে সে নাম ভাবতে শুরু করে। কিন্তু সেই সময় তাকে অ্যাশ অনেক বেশি বিরক্ত করছিল, সেই কারণে সে তার মাকে ফোন করে নেয়। তখন তার মা তাকে বলছিল তুমি একা থেকে অনেক বেশি অদ্ভুত হয়ে গেছো, সেই কারণে কিছুদিন তোমার ভাইয়ের সাথে থাকো, নয় তো তুমি একা হয়ে যাবে, আর সময় থাকতে থাকতে তুমি বিয়ে এবং বেবি করে নাও। তখন দামিনী তাকে বলে যে এই সমস্ত কিছু আমার এখন সময় নেই। তখন তার মা বলে যে ঠিক আছে, তোমার এক্স কে তো ফ্রিজ করে নাও যাতে পরে তোমার সমস্যা না হোক। সেখানে দামিনী আর কিছু বললো না। তখন তার মা তাকে বলে যে সেখানে অ্যাশ কিছু দিনের জন্য থাকবে কারণ তার লাভার তাকে ছেড়ে দিয়েছে। এইটা শুনে দামিনী বুঝতে পেরে যায় যে সে দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য এখানে এসেছে। তখনই সেখানে দামিনীর চ্যানেলের নাম রাখার জন্য একটা আইডিয়া আসে আর সে সেটাকেই রেখে নেয়। তারপর উমঙ্গ আজকে তার ডেটের সাথে দেখা করতে এসেছিল, যাকে সে সেই অ্যাপ থেকে পেয়েছিল। তখন সেই মেয়েটা তাকে জানায় আমার ইন্টিমেট হতে ভালো লাগে না, আমি শুধু এরকমই। তারপর তারা কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিহির এবং সিদ্ধি তার মা এবং তার বয়ফ্রেন্ড রাজানের সাথে দেখা করতে এসেছিল। তখন সেখানে সিদ্ধি নোটিস করে যে তার মা এবং তার বয়ফ্রেন্ডের সেখানে বেশি জড়াঝুড়ি করছে। তখন সিদ্ধির মা তাকে কোনায় নিয়ে গিয়ে তাকে বললে তোমার ফিজিক্যাল নিড গুলোকে পূরণ করে নাও, নাই তো সবসময় এরকমই থেকে যাবে। তখন সিদ্ধি কিছু আর বলল না। এরপরে মিহির এবং সিদ্ধি বাড়িতে এসে ইন্টিমেট হয়ে যায়, কিন্তু মিহির কিছু করতে না পারাতে তারা হাঁপিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সবাই অফিস থেকে বাড়ি চলে যাওয়ার পর রোহান এখানে অঞ্জনার সাথে এসে ফ্লার্ট করে এবং তাকে ফুটবল খেলার জন্য চ্যালেঞ্জ করে। তখন অঞ্জনা এসে তার সাথে ফুটবল খেলে। তারপর এখান থেকে তাদের বন্ধুত্ব শুরু হয়ে যায়। তারপর রোহান ও অঞ্জনাকে আজকে তার বাড়িতে ড্রপ করতে এসেছিল। অন্যদিকে সিদ্ধ এসে উমাংকে বলছিল আমার বিয়ের পরেও আমরা কিছু করতে পারছি না। তখন উমাং তাকে আইডিয়া দেয় যে কিছু রোল প্লে ট্রাই করো। তারপর সিদ্ধি বাড়িতে গিয়ে রোল প্লে করার চেষ্টা করে, কিন্তু তখনই মিহিরের কোমরে ব্যথা হওয়া শুরু হয়ে যায়। অন্যদিকে অফিসে আজকে অঞ্জনা রোহানের কাছে এসেছিল এবং বলছিল একসাথে মদ খাওয়ার জন্য। তখন রোহানও গিয়ে তার সাথে গিয়ে ড্রিঙ্ক করা শুরু করে। তারপর তারা সেখানে অনেক কথা বলে। তারপর অঞ্জনা তাকে বলে আমি বাইক শিখতে চাই। তখন রোহান তাকে বলে যে ঠিক আছে, যখন তোমার ইচ্ছা হবে তখনই শিখিয়ে দেবো। অন্যদিকে উমাং আবার একটা ডেটের সাথে দেখা করতে এসেছে, কিন্তু সেই মেয়েটা এখানে উমাংকে বেশি ভাও দেয়নি এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি সিদ্ধি আজকে স্ট্যান্ডার্ড কমেডি করতে এসেছে, যেখানে সে তার এবং মিহিরের কথা বলা শুরু করে, যেখানে সে মিহিরের মজা ওড়াচ্ছিল। কিন্তু এই ব্যাপারটা মিহিরের সেখানে পছন্দ হয়নি যে সবাই তার উপরে হাসছিল। তারপর বাড়িতে আসার পর মিহির সিদ্ধিকে বলে তুমি এটা ঠিক করনি, সবার সামনে আমার মজা উড়িয়ে। সেখানে সিদ্ধি তাকে আর কিছু বলতেই পারলো না। তারপরের দিন আমরা দেখতে পারি অঞ্জনা আর রোহান দেখা করে, যেখানে রোহান অঞ্জনাকে বাইক শেখাচ্ছিল আর অঞ্জনা বাইকটাকে শিখে নেয়, যার ফলে তারা দুজন আরো বেশি ক্লোজ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি দামিনী তার পডকাস্ট শুরু করে দিয়েছে আর তার সাথে তাকে অ্যাশ সাহায্য করছিল, কারণ সে গেস্টদের সাথে কমেডি কথা বলতো, যার ফলে পডকাস্ট আরো বেশি ভাইরাল হয়ে যায়। অন্যদিকে অঞ্জনা এখানে রোহানের সাথে বাইক রাইড করা শুরু করে আর অন্যদিকে উমাং তার ডেটের সাথে তার বাড়িতে দেখা করতে যায়, কিন্তু সেই মেয়েটা তো এখনো উমাংয়ের সাথে ভালোভাবে কথাই বলছিল না, সেই কারণে উমাং সেখান থেকে চলে আসে। তারপর এই চার বান্ধবী আবার একসাথে দেখা করে সিদ্ধি স্ট্যান্ড আপ দেখার জন্য, যেখানে সিদ্ধি প্রথমে কয়েকটা জোকস শোনায় কিন্তু সেটাতে কেউই হাসে না, সেই কারণে সিদ্ধি আবার তার হানিমুনে জোকস বলা শুরু করে, যার কারণে সবাই অনেক বেশি হাসে এবং সেখানে মিহির সেটা শুনে অনেক বেশি রেগে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে এজেন্টের একটা লোক এসে সিদ্ধির সাথে দেখা করে এবং তাকে জানায় যে তোমার জোকস অনেক বেশি ভালো, তাই আজকের পর থেকে আমরা তোমাকে রিপ্রেজেন্ট করব, যার ফলে তুমি ব্র্যান্ডস পাবে। এইটা শুনে সিদ্ধি খুশি হয়ে যায়। তারপর সিদ্ধি খুশির খবরগুলো সে তার বান্ধবীদেরকে শোনায়। তখনই স্টেজে একজন স্ট্যান্ড আপ করার জন্য আসে, যার নাম শেয়ারিং ছিল আর উমং তাকে পছন্দ করে নিয়েছে, সেই কারণে সে এখানে তার সাথে কথা বলতেও আসে এবং তার জিমে তাকে অ্যাড করার জন্য বলে এবং তার জিমে তাকে অ্যাড হওয়ার জন্যও বলে। এরপর এখান থেকে সিদ্ধি যখন তার বাড়িতে ফিরে তখন মিহির তার সাথে কথা বলার মুডে ছিল না, সেই কারণে সিদ্ধিও তার সাথে কথা বলে না। অন্যদিকে দামিনী যখন শপিং করছিল তখন সেখানে তার এক্স আমিরের সাথে দেখা হয়, যার চক্করে জয়ের সাথে দামিনী ব্রেকআপ করে নিয়েছিল। তখন জয় এখানে তাকে জানায় আমার গার্লফ্রেন্ডের জন্য আমার 2টো বেবি হয়েছে এবং সে সেখানে দামিনীর সাথে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অঞ্জনার সাথে এখানে রোহান দেখা করে এবং তাকে একটা অদ্ভুত কেসের কথা বলে এবং তাকে বলে যে এই কেসটা তোমাকে লড়তে হবে, কারণ এটা স্বামী স্ত্রীর বিজনেসের জন্য। অঞ্জনা তখন রাজি হয়ে যায়। অন্যদিকে উমংয়ের কাছে সেই মেয়েটা আসে যে তাকে 2বার ইগনোর করছিল এবং সে এখানে এসে উমংয়ের সাথে ইন্টিমেট হওয়া শুরু হয়ে যায়। সেখানে উমং তাকে বলছিল এটা কিরকম ব্যবহার, তুমি 2বার আমাকে ইগনোর করেছো, তারপর এখানে তুমি তোমার ইচ্ছে মতো চলে এসেছো। মেয়েটি তখন তাকে জানায় আমি 2
দুবার তোমার পরীক্ষা নিচ্ছিলাম, কিন্তু এখন আমি শিওর হয়ে গেছি। কিন্তু উমং তখন এখানে তাকে মানা করে দেয়, সেই কারণে সেখান থেকে মেয়েটি চলে যায়। এর পরের দিনে উমংয়ের জিমে শেরি আসে এবং সে এসে তাকে জানায় যে তোমার জিম তো খুব ভালোই চলছে। তখন সে তাকে জানায় যে আমার আন্ডারে একটা কোম্পানি রয়েছে, তার দ্বারাই আমি আমার বিজনেসটাকে গ্রো করি। সে তখন তার এই জিমের ব্র্যান্ডটাকে এক্সপেন্ড করার জন্য বলে। উমংও এতে রাজি হয়ে যায়। অন্যদিকে উমংও আজকে রোহানের বলা কেসটাকে লড়তে এসেছিল, আর সেখানে সে কেসটাকে জিতেও যায়। সেই কারণে নতুন খুশির জন্য সে রোহানের সাথে মিলে একটা নতুন বাইক কেনে এবং ঘুরতে বেরিয়ে পড়ে। তারপর যখন তারা একসাথে ছিল এবং তারা বলছিল যে আমরা এখন রিলেশনশিপে আসার জন্য তৈরি ছিলাম না, সেই জন্য আমরা এতদিন ধরে ক্যাজুয়ালি কথা বলছিলাম। এরপর রাত্রিবেলা অঞ্জনা সিদ্ধির কমেডি দেখতে আসে, যেটাকে সিদ্ধি আজকে শুটও করাচ্ছিল, আর আজকেও সে তার বরের ওপরে জোকস মারছিল। সেই কারণে সেই ভিডিওটা ভাইরালও হয়ে যায়, যেখানে মিহির তাকে বাড়িতে এসে বলছিল যে তোমার এই ভাইরাল ভিডিওর জন্য আমার বন্ধুরা আমাকে বারবার ফোন করছে এবং তারা আমার মজা নিচ্ছে। এই কারণে তাদের দুজনের মধ্যে সেখানে ঝামেলা হয়ে যায়। এরপরের দিন সিদ্ধি দামিনীর বাড়িতে আসে এবং তাকে জানায় যে তারা ক্লিনিং স্প্রের জন্য প্রমোশন এসেছে, সেই কারণে তাকে একটা ভালো ভিডিও বানাতে হবে। তখন অ্যাশ তাকে ভালো ভালো আইডিয়া দেয়, আর সিদ্ধি অ্যাশের সাথে মিলেই একটা কমেডি ভিডিও শুট করে। অন্যদিকে অঞ্জনা যখন আজকে তার মেয়ের সাথে লাঞ্চ করতে আসে, তখন সে দেখতে পেয়ে যায় যে রোহানও তার মাকে সেখানে ছাড়তে এসেছে। তখন তার মেয়েও তাকে জিজ্ঞেস করতে শুরু করে যে সেটা কে ছিল ইত্যাদি ইত্যাদি। তখন তার মেয়ে তাকে জানায় যে আমার তো তাকে অনেক বেশি কুল লাগলো, তোমার ইচ্ছা হয়তো তুমি তাকে ডেট করতে পারো। এতে অঞ্জনা ভাবতে শুরু করে দেয়। অন্যদিকে সিদ্ধি এবং মিহিরের মধ্যে সমস্ত কিছু আবার ঠিক হয়ে গেছে, কারণ মিহিরের মনে হচ্ছিল এটা তো জাস্ট একটা বিজনেস। অন্যদিকে উমংও এখানে শাইনিনের সাথে নিজের জিমটাকে গ্রো করার জন্য কথাবার্তা বলছিল, যেখানে তারা 3টে ব্রাঞ্চ ওপেন করবে, গোয়া, দিল্লি এবং লুধিয়ানাতে। এরপরে অন্যদিকে আমরা দেখতে পারি আজকে কাজ শেষ হওয়ার পর অঞ্জনা রোহানের কাছে আসে। তারপর কথায় কথায় আমরা দেখতে পারি তারা ইন্টিমেট হয়ে যায় এবং আমরা জানতে পারি যে এরা প্রায়ই ইন্টিমেট হতো, কিন্তু তারা এখনো কোনো সিরিয়াস রিলেশনশিপে ছিল না, সমস্ত কিছু ক্যাজুয়াল ছিল। তারপরে 4 বান্ধবী আবার একসাথে দেখা করে। তখন সেখানে মিহির এবং অ্যাশও আসে এবং তাদের দুজনের অনেক কথা হয়। তখন এটা সিদ্ধি দেখছিল যে এই অ্যাশের সাথে কত বেশি খুশি। এরপর যখন মিহির এবং সিদ্ধি ঘুমাচ্ছিল, তখন সিদ্ধির একটা স্বপ্ন আসে যেখানে অ্যাশ এবং সে কিস করছিল। তখন সে জেগে যায় এবং তার মনে অ্যাশের জন্য ফিলিংস চলে এসেছিল। তারপরে সিদ্ধি কথাগুলো তার বান্ধবীকে বলে এবং তার বান্ধবীরা তার স্বপ্ন নিয়ে অনেক মজা করছিল। তখন দামিনী তাকে বলে যে তুমি আমার ভাইয়ের থেকে দূরে থাকো, কারণ সে পুরোপুরি একটা পাগল। আর দামিনীর কাছ থেকে উমং জানতে পারে যে তার এক্সকে তার একটা ফ্রেন্ড ডেট করছে, কারণ উমং এই ব্যাপারটা আগে থেকে জানতো কিন্তু সে তাকে বলেনি। তারপর দামিনীকে এখানে উমং মানিয়ে নেয়। এরপরের দিন সিদ্ধি আবার রোল প্লে করার চেষ্টা করছিল। তখন মিহির তাকে জানায় যে আমার কাজের জন্য নিউ ইয়র্ক যেতে হবে, আমি এখান থেকে ফিরে এসে তোমার সাথে আবার দেখা করব। এটা শুনে সিদ্ধি একটু স্যাড হয়ে যায় এবং মিহির সেখান থেকে চলে যায়। এরপরের দিন উমং তার জিমে অ্যানাউন্স করে আমাদের নতুন ব্রাঞ্চ ওপেন হতে চলেছে, কারণ আমরা আমাদের বিজনেসটাকে আরো গ্রো করছি। এতে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর এখান থেকে দামিনী যখন যাচ্ছিল, তখন সেখানে তার জায়ের সাথে দেখা হয় যে গোয়া থেকে এখানে কিছু দিনের জন্য এসেছিল এবং এখানে তার গার্লফ্রেন্ডও তার সাথে ছিল। এটা দেখে দামিনী সেখান থেকে রেগে চলে যায়, কারণ সে জয়কে এখনো ভুলতে পারেনি। অন্যদিকে আমরা দেখতে পারি খালি টাইমে জয় এবং অঞ্জনা প্রায় ইন্টিমেট হতো, এতে অঞ্জনা অনেক বেশি খুশি ছিল। পরের দিন আমরা দেখতে পারি সিদ্ধিকে তার ম্যানেজার বলছিল একটা ব্র্যান্ড এসেছে ম্যাসাজারের, তোমাকে ব্যাংককে গিয়ে অ্যাশের সাথে ভিডিও বানাতে হবে, এতে তুমি অনেক বেশি পয়সা পাবে। এতে সিদ্ধি রাজি হয়ে যায়। তারপর সে তাড়াতাড়ি গিয়ে বাড়ি গিয়ে তার বন্ধুদেরকে সেই খুশির খবরটা জানায়। তখন তার বান্ধবীরা তাকে বলে যে আমরাও যেতে চাই। তখনই তাদের দেখা সেখানে জয়ের সাথে হয়, আর দামিনী সেখানে অনেক বেশি অকওয়ার্ড হয়ে যায়, সেই কারণে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর দামিনী এখানে মিহিরকে ইনফর্ম করে দেয় যে তাকে ব্র্যান্ডের জন্য ব্যাংকক যেতে হবে। এর জন্য মিহির রাজি হয়ে যায়। এর পরের দিনে তারা ব্যাংককে গিয়ে সেখানে ব্র্যান্ডের ভিডিও বানানো শুরু করে দেয়। তখনই সেখানে মিহিরের ফোন আসে এবং সে সেখানে দেখতে পারে সেখানে সিদ্ধির সাথে তো অ্যাশও রয়েছে। এটা দেখে তো মিহিরের একদমই পছন্দ হলো না, কারণ সিদ্ধি এখানে অ্যাশের ব্যাপারে তাকে কিছুই জানায়নি। তারপর এখানে অঞ্জনার সাথে অর্জুন দেখা করতে আসে, যার সাথে অঞ্জনা কিছুদিনের জন্য রিলেশনশিপে ছিল। অর্জুন তাকে জানাইছে আমি বিয়ে করতে চলেছি, সেই কারণে ব্যাচেলারের জন্য আমি কিছু পার্টি করতে চাই। তারপর সে সেখানে অঞ্জনাকেও ইনভাইট করে, অঞ্জনাও সেখানে রাজি হয়ে যায়। তারপর অঞ্জনা এগুলো তার বান্ধবীদেরকে এসে জানায়। সেখানে এসে সে বলছিল আমার তো সেখানে যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু অঞ্জনার বান্ধবীরা তাকে জানায় যে আমরা যেতে চাই, খুব মজা হবে। এরপর তারা রাত্রিবেলা অর্জুনের পার্টিতে আসে এবং অনেক মদ খেয়ে সেখানে অনেক বেশি এনজয় করে। তারপরের দিন সকালবেলা তারা ঘুরতে বেরিয়ে পড়ে, যেখানে দামিনী তাকে বলছিল যে সে এখনো জয়কে অনেক বেশি ভালোবাসে। তখন অঞ্জনা তাকে বলছিল এখন আমরা এনজয় করে নি, পরে এগুলো নিয়ে ডিসকাস করব। এরপর আমরা দেখতে পাই তারা তাদের ট্রিপ থেকে আবার বাড়ি চলে এসেছে। তারপর সেখানে উমংয়ের সাথে দেখা করার জন্য শেরিন এসেছিল এবং এসে তাকে
কিস করে নেয়, তারপরে তারা সেখানে ইন্টিমেট হয়ে যায়। অন্যদিকে আরো একটা নতুন ব্র্যান্ডেড ভিডিও এখানে অ্যাশ এবং সিদ্ধি শুট করছিল, কারণ এদের জড়িটিকে লোকেরা অনেক বেশি পছন্দ করছে। তারপর বাড়িতে এসে সিদ্ধি এখানে মিহিরের সাথে ভিডিও কলে কথা বলে। তারপর অঞ্জনা আজকে রোহানকে তার বান্ধবীদের সাথে দেখা করায়, তাই সবাই অঞ্জনার জন্য অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে আজকে সিদ্ধিরও আজকে স্ট্যান্ড আপ ছিল, সেই কারণে সেখানে গিয়ে সিদ্ধি আবারও এদিক ওদিকে জোকস মারা শুরু করে। সেই কারণে সেখানে সিদ্ধির কথাতে কেউই হাসে না, সেই কারণে সে তার বরের উপরে আবার জোকস মারা শুরু করে। সেই কারণে সবাই আবার হাসা শুরু করে। এটাকে দেখে উমাং বুঝতে পেরে যায় যে তার বর আজকে আবার রেগে যাবে। তখন সে সিদ্ধির কাছে আসে এবং তাকে বলে যে তুমি একটু কন্ট্রোল করো, না তো তোমার মিহিরের সাথে সম্পর্ক ভেঙে যাবে। সিদ্ধি তখন জানায় যে এ নিয়ে আমি ঠিক বুঝিয়ে নেবো, তুমি বাদ দাও। এরপর যখন উমাং শারিনের সাথে ছিল তখন তার এক্স আমার আর বিয়ের কার্ড আসে, যে কিনা গোয়াতে বিয়ে করতে চলেছে। এটাকে দেখে উমাং এর অনেক বেশি খারাপ লাগে, সেই কারণে সে এই কার্ডটা কিনে তার বান্ধবীদের কাছে গিয়ে দেখায়, আর তারা তাকে বলছিল তুমি সেখানে যাবে না। তখনই তার কাছে আমার ফোন আসে এবং সে তাকে জানায় যে আমি তোমাকে কার্ড পাঠিয়েছি, তুমি আমার বিয়েতে অবশ্যই এসো আর তোমার ফ্রেন্ডসদেরকেও নিয়ে আসো। এতে উমাং রাজি হয়ে যায়। এরপরের দিন উমাং শারিনের বাড়িতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে বিয়েতে যাবে কিনা, কিন্তু শারিন তাকে মানা করে দেয়, কারণ সে ভালো করেই জানতো উমাং আমারাকে দেখাতে যায় যে সে লাইফে মুভ অন করে নিয়েছে এবং তাকে ছাড়া সে অনেক ভালো রয়েছে। তারপর উমাং এখানে অন্য মেয়েদেরকেও তার এক্সের বিয়েতে কাপাল সেজে যাওয়ার জন্য বলছিল, কিন্তু তার কথাতে কেউই রাজি হচ্ছিল না। অন্যদিকে অঞ্জনা এখানে সালসা শেখা শুরু করে দিয়েছে, আর তার সেখানে একটা পার্টনার হয় এবং সে তাকে প্র্যাকটিস করার জন্য তার বাড়িতে ডাকে। এতে অঞ্জনা রাজি হয়ে যায় এবং রাত্রিবেলা সেই লোকটা তাকে তার বাড়িতে প্র্যাকটিস করার জন্য ডাকে। তখন সেই লোকটা তো তার পুরো জামা কাপড় খুলে তাকে সেডিউস করার চেষ্টা করছিল, কিন্তু অঞ্জনা সেখানে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দামনে তার ইন্সপিরেশনের সাথে আজকে কথা বলার সুযোগ পায় এবং সে তাকে বলছিল আমাকে জয়ই বলেছিল তোমার সাথে কথা বলার জন্য। এতে দামিনী খুশি হয়ে যায়, সেই কারণে সে জয়ের কথা ভাবা শুরু করে দেয়। অন্যদিকে এখানে অঞ্জনার সাথে দেখা করার জন্য রোহান আসে। তখন রোহান তাকে এসে জানায় যে আমি গোয়া যাচ্ছি ট্যুরের জন্য, তুমিও চলো আমার সাথে। অঞ্জনা তখন জানায় যে আমি ভেবে বলছি। তারপর রাত্রিবেলা যখন চার বান্ধবী দেখা করে তখন সিদ্ধি তাকে বলে যে আমার এবং অ্যাশের সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ফলোয়ার্স বাড়ছে, যেতে দামিনী বুঝতে পেরে যায় যে সিদ্ধি অ্যাশকে পছন্দ করা শুরু করে দিয়েছে। তারপর বাড়িতে আসার পর দামিনী অ্যাশকে বোঝাচ্ছিল যে সিদ্ধির থেকে দূরে থাকতে। সে বিবাহিত, কিন্তু অ্যাশ তখন তাকে জানায় যে আমার তাকে পছন্দ, আমি আর কিছু জানি না। তারপর এখানে সিদ্ধির কাছে মিহিরের ফোন আসে এবং সে তাকে জিজ্ঞেস করছিল তুমি সব জায়গায় অ্যাশের সাথে কেন রয়েছো। সেই নিয়ে এখানে তাদের দুজনের মধ্যে ঝামেলা হয়ে যায়, কিন্তু সিদ্ধি বুঝতেই পারছিল না তার কি করা উচিত। এরপরের দিন সিদ্ধি বেড়াচ্ছিল তার বান্ধবীদের সাথে গোয়া যাওয়ার জন্য। তখনই সেখানে মিহির চলে আসে এবং সে বলছিল আমি তাড়াতাড়ি কাজ শেষ করে দিয়েছি যাতে তোমার সাথে থাকতে পারি। তখন সিদ্ধি জানে তো আমি উমাঙ্গের সাথে গোয়া যেতে চলেছি। তখন মিহির তাকে বলছিল তুমি আমাকে বিয়েই কেন করেছো যদি তুমি আমার সাথে থাকতেই না চাও। তখন সিদ্ধি কান্না করছিল এবং তার বান্ধবীদের সাথে মিলে কান্না করতে করতে গোয়ার জন্য বেরিয়ে পড়ে। তারপর আমরা দেখতে পারি অঞ্জনা এবং রোহান গোয়াতে অনেক বেশি এনজয় করছিল। তারপর দামিনী গিয়ে তার ইন্সপিরেশনের সাথে গোয়াতে গিয়ে পডকাস্টও করে নেয়। অন্যদিকে উমাঙ্গের সাথে এখানে জয়ের দেখা হয়, যে তাকে বলছিল তার ব্রেকআপ হয়ে গেছে। তখন উমাঙ্গ তাকে জানায় যে তুমি দামিনীকে এখনো ভালোবাসো, কিন্তু সেটা তুমি বুঝতেই পারছো না। জয় তখন তাকে কিছু বললো না। তারপর যখন সমস্ত বান্ধবীরা একসাথে ছিল তখন দামিনী এখানে জয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু তারা সেখানে কথাই বলতে পারলো না, কারণ দুজনে দুজনকে তার মনের কথা বলতে চাইছিল কিন্তু কেউই সাহস পাচ্ছিল না। অন্যদিকে সিদ্ধিও এখানে মিহিরকে কল করছিল, কিন্তু মিহির তার ফোনে তুলছিল না। তারপর অ্যাশ তাকে তার রুমে ছাড়তে যাচ্ছিল, কারণ সে অনেক বেশি নেশা করে ফেলেছিল এবং সে বারবার বলছিল যে সে মিহিরের থেকে আলাদা হতে চাইছে না। এরপরের দিন এরা চার বান্ধবী মিলে সামারার বিয়েতে যাচ্ছিল। তখন হঠাৎ করে উমাং প্যানিক করা শুরু করে দেয় এবং বলতে লাগে যে আমি তাকে এখনো ভুলতে পারিনি। তখন অঞ্জনা তাকে ভালো করে বোঝায় এবং তারা সবাই মিলে আবার পার্টিতে চলে যায় এবং সেখানে গিয়ে তারা অনেক বেশি এনজয় করে। উমাংও এখন আগে বাড়ার জন্য ভেবে নিয়েছে। তারপর সে শারিনের সাথে এসে দেখা করে, যে কিনা গোয়াতে জিম ওপেন করার কথা ভাবছিল, যেখানে সে বলছিল যে সে শারিনের সাথে খুশি রয়েছে, অর্থাৎ সে এখন তাদের রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তারপর সিদ্ধিও ভেবে নিয়েছে যে তাকে এখন মিহিরের কাছে গিয়ে সমস্ত কিছু বলে ফেলা উচিত। তখন সেও সেখান থেকে যেতে লাগছিল, তখন মিহিরও সেখানে চলে আসে এবং তাদের ভুল বোঝাবুঝি চলে যায়। তারপরে অন্যদিকে দামিনীও এখানে জয়ের কাছে এসে তার মনের কথা বলে ফেলে। জয়ও তাকে বলে দেয় যে সে তাকে অনেক বেশি ভালোবাসে এবং তাদের লাইফটাও ঠিক হয়ে যায়। আর আমরা দেখতে পারি সবাই তাদের ভালোবাসাকে পেয়ে গেছে। এরপর আমরা দেখতে পারি সবাই সবার ভালোবাসাকে পেয়ে গেছে আর এখানে সবাই অনেক বেশি খুশি ছিল। এখানে এই সিরিজটি শেষ হয়ে যায়। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।